আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহমুদ ফ্রম এডুকেশন হাব বাংলা। আজকে আমরা পার্সন স্পিচের ভার্বের যে পার্টটি আছে, ভার্বের প্রকারভেদের মধ্যে আমাদের একটি প্রকার হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আজকে আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। তো ভার্বের প্রকারভেদের মধ্যে নন ফাইনাইট ভার্ব থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। তো তাই আমরা আজকে ফাইনাইট ভার্ব করার আগে নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমাদের উপকারে আসবে। চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা জেনে নিই যে নন ফাইনাইট ভার্ব অথবা অসমাপিক ক্রিয়া বলতে আমরা কি বুঝি। আমাদের ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি প্রকাশ করা হয়, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে আমাদের যে ভার্ব দ্বারা কি করা হয় না, বাক্যের সমাপ্তি প্রকাশিত হয় না। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব দ্বারা কি হয় না, একটি বাক্যের সম্পূর্ণ অর্থ বা সমাপ্তি প্রকাশিত হয় না, যাকে আমরা কি বলি, নন ফাইনাইট ভার্ব বলি। আর ফাইনাইট ভার্ব দ্বারা বা সমাপিক ক্রিয়া দ্বারা বাক্যের সমাপ্তি প্রকাশিত হয়। তাহলে আমরা জানতে পারলাম যে ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি। এখন নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়। নন ফাইনাইট ভার্বকে ভাগ করা যায় তিন ভাগে। তার প্রথমটি হচ্ছে আমাদের ইনফিনিটিভ, এরপর হচ্ছে আমাদের জেরান্ড, এরপর হচ্ছে পার্টিসিপল। আমাদের এই তিনটি প্রকারভেদ থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন থাকে, বিশেষ করে আমাদের প্রাইমারি থেকে শুরু করে অন্যান্য যে 10ম থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো আছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন থাকে। তো আজকে আমরা এই নন ফাইনাইট ভার্বের যে তিনটি প্রকারভেদ রয়েছে, এর মধ্যে আজকে আমরা আলোচনা করব ইনফিনিটিভ নিয়ে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা জেরান্ড এবং পার্টিসিপল পাশাপাশি বিভিন্ন টেকনিক ব্যবহার করে কীভাবে মনে রাখতে পারি সে সম্পর্কে জানবো, কারণ এই দুইটার মধ্যে আমাদের সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে প্যাচ লাগে। তো যার কারণে আজকে আমরা ইনফিনিটিভটা আলাদা আলোচনা করব এবং পরবর্তী জেরান্ড এবং পার্টিসিপল একসাথে ক্লাসে আলোচনা করব। তো আমাদের ইনফিনিটিভ আবার তিন প্রকার। একটু হচ্ছে আমাদের বেয়ার ইনফিনিটিভ, এরপর হচ্ছে আমাদের টু ইনফিনিটিভ এবং পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে আমাদের ইনফিনিটিভ হচ্ছে কয় প্রকার? ইনফিনিটিভ হচ্ছে আমার তিন প্রকার, বেয়ার ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ এবং পারফেক্ট ইনফিনিটিভ। এরপর জেরান্ড হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ডটি হচ্ছে আমাদের জেরান্ড। এরপর আমাদের পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো এই জেরান্ড এবং পার্টিসিপল এই দুটো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন থাকে। তো আমরা কিভাবে ইনফিনিটিভ দেখলে চিনব সেন্টেন্সের মধ্যে বা সেন্টেন্সের অবস্থানের উপর ভিত্তি করে সে সম্পর্কে জেনে নিই। আমাদের ইনফিনিটিভের মধ্যে আমাদের প্রথম যে প্রকারটি সেটি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আমাদের ইনফিনিটিভের প্রথম যে প্রকার সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে আমাদের বেয়ার ইনফিনিটিভ। তো বেয়ার ইনফিনিটিভের মধ্যে আমাদের কিভাবে প্রশ্ন আসে সেটা আমরা একটু জেনে নিই। প্রথম বেয়ার ইনফিনিটিভ কি সেটা জেনে নিই, যে টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ টু এর সাথে যখন আমাদের ভার্বের বেস ফর্ম থাকে তখন সেটা কি হয়, বেয়ার ইনফিনিটিভ হয়। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে আমাদের টুটা উজ্জ্ব থাকে, অর্থাৎ এখানে এটি উল্লেখ করা থাকে না। আমাদের বেয়ার ইনফিনিটিভের মধ্যে কি থাকে, টুটা উজ্জ্ব থাকে না। আর আমাদের যে টু ইনফিনিটিভ যেটা, সেটাতে আমাদের ভার্বের বেস ফর্মের পূর্বে টুটা কি থাকে, উজ্জ্ব থাকে, উজ্জ্ব থাকে না। আর বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে আমাদের টুটা উজ্জ্ব থাকে। এখন কোন কোন ক্ষেত্রে আমাদের বেয়ার ইনফিনিটিভ বসে সেটা আমরা একটু দেখি। প্রথম হচ্ছে আমাদের টাইপ 1, সাধারণত মাস্ট, নিডন্ট, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর পরে আমাদের সাধারণত বেয়ার ইনফিনিটিভ বসে। তাহলে আমাদের এই যে ওয়ার্ডগুলো রয়েছে টাইপ 1-এ, এই যে ওয়ার্ডগুলোর পরে আমাদের কি বসে, বেয়ার ইনফিনিটিভ বসে। তো আমরা পরীক্ষার প্রশ্নগুলো দেখি, যে নো ম্যান ক্যান ড্যাশ অ্যালন। তাহলে এখানে আমাদের চারটি অপশান দেওয়া আছে। এখন এই চারটি অপশানের মধ্যে আমাদের কোনটি হবে? তাহলে নো ম্যান ক্যান লিভ অ্যালন। তো আমরা জানি এই যে ক্যান ওয়ার্ডটির পরে আমাদের এই যে ক্যান দেওয়া আছে, এই ক্যান ওয়ার্ডটির পরে আমাদের সাধারণত কি বসে, বেয়ার ইনফিনিটিভ বসে। তো বেয়ার ইনফিনিটিভ আমাদের সাধারণত টুটা কি থাকে, উজ্জ্ব থাকে, অর্থাৎ টুটা উল্লেখ করা থাকে না। এক্ষেত্রে আমাদের এখানে লিভড এটি আমাদের হবে না, কারণ আমরা জানি যে সাধারণত বেয়ার ইনফিনিটিভ হয় কোন ক্ষেত্রে, যখন আমাদের টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তো আমাদের এখানে লিভড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সেটি হবে না। আমাদের এখানে আইএনজি যুক্ত ফর্ম, এটিও হবে না, কারণ এটি হচ্ছে আমাদের জিএন বা পার্টিসিপলের অংশ পড়ে যায়। এরপর আমাদের হচ্ছে নান, এখানে নানটা পরে আসি। এখন দেখি আমাদের যে লিভ যে ওয়ার্ডটি, এটি হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা জানি ক্যানের পরে কি থাকে, সাধারণত টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এক্ষেত্রে টুটা কি থাকে, উজ্জ্ব থাকে। তো যার কারণে এটি হচ্ছে আমাদের একটি বেয়ার ইনফিনিটিভ। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে এই নাম্বারটা, যে নো ম্যান ক্যান
লিভ অ্যালোন, তাহলে এক্ষেত্রে লিভটা হচ্ছে আমাদের একটি বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ এখানে লিভের পুরো আমাদের ভার্বটা উজ্জ্ব থাকবে। এরপর টাইপ 2 হচ্ছে যে মেক অথবা লেটের পর, তাহলে কি মেক অথবা লেটের পর যদি আমাদের অবজেক্ট দেওয়া থাকে তাহলে মেক অথবা লেট প্লাস অবজেক্টের পর কি থাকবে, অবশ্যই বেয়ার ইনফিনিটিভ থাকবে। তাহলে মেক লেট প্লাস অবজেক্টের পরে আমাদের বেয়ার ইনফিনিটিভ বসে। তো আমরা যদি দেখি যে হাউ ডিড ইউ মেক দ্য মেশিন, হাউ ডিড ইউ মেক দ্য মেশিন, তাহলে আমরা যদি খেয়াল করি একটু, এখানে আমাদের যে মেক ওয়ার্ড দেওয়া আছে, তাহলে এখানে মেক দেওয়া আছে, এরপর আমাদের কি আছে দ্য মেশিন, এটি হচ্ছে একটি আমাদের অবজেক্ট, তাহলে মেক প্লাস অবজেক্ট, এরপর আমাদের কি বসবে, বেয়ার ইনফিনিটিভ বসবে। তো বেয়ার ইনফিনিটিভটা হচ্ছে আমাদের কি টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তবে এক্ষেত্রে টুটা কি থাকে, উজ্জ্ব থাকে, অর্থাৎ টুটা উল্লেখ থাকে না। তাহলে আমাদের এখানে ফরটা হবে না, কারণ ফরটা আমাদের এখানে প্রিপোজিশনের মধ্যে পড়ে, এখানে টুটাও হবে, বি নাম্বারটা হবে না আমাদের, কারণ ওয়ার্কের পূর্বে টু দেওয়া আছে, তার মানে এটি আমাদের টু ইনফিনিটিভের মধ্যে পড়ে। বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে আমাদের টুটা কি থাকবে, টুটা আমাদের উজ্জ্ব থাকবে, অর্থাৎ সেটি আমাদের উল্লেখ থাকবে না, এরপর ভার্বের বেস ফর্ম বসবে। তো আমাদের এখানে বেস ফর্ম দেওয়া আছে কিন্তু টু দেওয়ার কারণে এটা আমরা উত্তর হিসেবে নিতে পারবো না। এরপর যে ডি নাম্বার অপশনটি এখানে ওয়ার্কড, অর্থাৎ এটি আমাদের ভার্বের ফার্স্ট ফর্মে দেওয়া আছে। সাধারণত আমাদের টু ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভের মধ্যে আমাদের ভার্বের বেস ফর্ম থাকে, তো আমাদের এখানে ভার্বের বেস ফর্ম একটি রয়েছে, সেটি হচ্ছে ওয়ার্ক। তাহলে হাউ ডিড ইউ মেক দ্য মেশিন ওয়ার্ক। এরপর as the reviews of the films were good we let him dash between the two, তাহলে as the reviews of the films were good we let him, তাহলে এখানে আমাদের লেট দেওয়া আছে নিয়ম অনুসারে, এই যে লেট, এরপর আমাদের হিম একটি অবজেক্ট দেওয়া আছে, তাহলে মেক অথবা লেট প্লাস অবজেক্ট থাকার পরে এরপরে যে আমাদের ওয়ার্ডটি হবে সেটি হবে কি বেয়ার ইনফিনিটিভ যুক্ত ওয়ার্ড, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে চয়েস হবে না, কারণ এটি হচ্ছে আমাদের ফার্স্ট ফর্ম, চুজও হবে না, এরপর আমাদের চুজিংও হবে না, কারণ এটি আমাদের জেরেন্ড বা পার্টিসিপলের মধ্যে পড়ে, এরপর আমাদের এখানে চুজ, এটি হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, কারণ আমাদের যে টু ইনফিনিটিভ বা বিয়ার ইনফিনিটিভে সাধারণত কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, তো আমাদের এখানে ভার্বের বেস ফর্ম একটাই রয়েছে, সেটি হচ্ছে চুজ। তাহলে as the reviews of the films are good we let him choose between the two। এরপর হচ্ছে আমাদের টাইপ 3, সেটি হচ্ছে বেটার, হ্যাড বেটার, এরপর হচ্ছে আমাদের উড রেদার, এরপর আমাদের বেয়ার ইনফিনিটিভ বসে, তাহলে বেটার, হ্যাড বেটার, উড রেদার, এরপর কি বসে, বেয়ার ইনফিনিটিভ বসে। তো আমরা যদি এক্সাম্পলগুলো দেখি যে ইফ ইউ আর সাফারিং ফ্রম ফিভার ইউ ড্যাশ আর ডক্টর, তাহলে আমাদের এই যে শূন্যস্থানে কোন অপশনটি বসবে সেটি আগে আমাদের দেখতে হবে। তাহলে এখানে আমরা যদি দেখি যে হ্যাড বেটার কনসাল্টেড, তাহলে আমরা যদি দেখি যে হ্যাড বেটার আমাদের এখানে দেওয়া আছে, আমরা বুঝলাম, কিন্তু এরপরে যে আমাদের ভার্বটি থাকবে সেটি হবে আমাদের কি, সেটি হবে আমাদের ভার্বের বেস ফর্ম, কারণ বেয়ার ইনফিনিটিভ আমাদের কি থেকে টু উজ্জ্ব থাকে, এবং এই টু উজ্জ্ব থাকা অবস্থায় যে ভার্বটি থাকবে সেটি আমাদের অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এখানে যে কনসাল্টেড ওয়ার্ডটি হচ্ছে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ এখানে ইড যুক্ত হয়ে একটি ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে, তাহলে আমাদের অপশন এ হবে না। এরপর আমরা যদি দেখি হ্যাড কনসাল্টেড, তাহলে আমাদের এখানে হ্যাড কনসাল্টেডও হবে না, আমাদের নিয়ম হচ্ছে দেখি বেটার, হ্যাড বেটার, উড রেদারের পর বিয়ার ইনফিনিটিভ হবে। এরপর আমরা যদি ডি নাম্বার দেখি তাও সেটিও হবে না, কারণ এখানে আমাদের উইল দেওয়া আছে, আমাদের নিয়ম অনুসারে উইলের মধ্যে পড়ে না। এরপর আমরা সি নাম্বারটা দেখলে হ্যাড বেটার কনসাল্ট, তাহলে হ্যাড বেটার এই ওয়ার্ডটির পরে আমাদের কি হবে, বেয়ার ইনফিনিটিভ হবে। তাহলে যে কনসাল্টটা হচ্ছে আমাদের একটি বেয়ার ইনফিনিটিভ, কারণ এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম, এবং এই যে এখানে এই জায়গায় আমাদের টুটা কি রয়েছে, উজ্জ্ব রয়েছে, অর্থাৎ টুটা এখানে উল্লেখ নেই, টুটা যদি উল্লেখ থাকে তখন সেটি হয়ে যাবে আমাদের টু ইনফিনিটিভ, আর টুটা যখন উজ্জ্ব থাকবে তখন সেটি হয়ে যাবে বেয়ার ইনফিনিটিভ। এরপর ইউ হ্যাড বেটার ড্যাশ হিম অ্যাট ওয়ান্স, তাহলে ইউ হ্যাড বেটার, তাহলে আমাদের এখানে হ্যাড বেটার দেওয়া আছে, তাহলে হ্যাড বেটারের পর আমাদের কি বসবে, অবশ্যই বেয়ার ইনফিনিটিভ। তো আমাদের এখানে টুরিং হবে না, কারণ আমাদের হ্যাড বেটারের পর সাধারণত বেয়ার ইনফিনিটিভ হয়, তো যার কারণে আমাদের এখানে টুটা কি হয় না, বেয়ার ইনফিনিটিভে উজ্জ্ব থাকে, অর্থাৎ সেটা উল্লেখিত হয় না। এরপর আমাদের এখানে রিঙ্গিং, সেটিও হবে না, কারণ সেটি আমাদের জেরেন্ড বা পার্টিসিপলের মধ্যে পড়ে, হচ্ছে রাং, এটি হচ্ছে ফার্স্ট ফর্ম, সেটিও হবে না। তো আমাদের বি নাম্বারটা হচ্ছে সঠিক, কারণ এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম, কারণ আমরা জানি বেয়ার ইনফিনিটিভে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে ইউ হ্যাড বেটার রিং হিম অ্যাট ওয়ান্স। আশা করি বুঝতে পেরেছো নিয়মটি। এরপর হচ্ছে আমাদের টাইপ 4, টাইপ 4টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টাইপ 4 হচ্ছে যে সি, ওয়াচ, নোটিস, হিয়ার, স্মেল প্লাস অবজেক্ট এর পর কি থাকবে, আমাদের বেয়ার ইনফিনিটিভ থাকবে। তাহলে আমাদের নিয়মটি কি, যে সি, ওয়াচ, নোটিস, হিয়ার, স্মেল এই ওয়ার্ডগুলোর পরে যদি আমাদের অবজেক্ট থাকে, এরপর আমাদের যে ওয়ার্ডটি থাকবে অবজেক্টের পরে সেটি কি হবে, বেয়ার ইনফিনিটিভ হবে। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো লক্ষ্য করি, আচ্ছা এখানে আমাদের আরেকটি কথা হচ্ছে যে আমাদের অনেক সময় এখানে একটু ব্যতিক্রম থাকে, সেটি হচ্ছে
আমাদের কিছু কিছু ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ প্রশ্নে দেওয়া থাকে না। তাহলে বেয়ার ইনফিনিটিভ যদি প্রশ্নে দেওয়া থাকে না, আবার অনেক সময় দেখা গেছে বেয়ার ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটি অপশানে দেওয়া থাকে। তাহলে যখন আমাদের বেয়ার ইনফিনিটিভ প্রশ্নে দেওয়া থাকবে না, তখন আমাদের উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল। যদি বেয়ার ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটি অপশানে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের বেয়ার ইনফিনিটিভ না হয়ে উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমাদের নিয়মটি কি, বেয়ার ইনফিনিটিভ প্রশ্নে দেওয়া না থাকলে বা প্রশ্নে যদি বেয়ার ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া থাকলে সেক্ষেত্রে উত্তর দিতে হবে প্রেজেন্ট পার্টিসিপলটি। এখন প্রেজেন্ট পার্টিসিপলটা কি, ভার্বের সাথে কি যুক্ত হবে, আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল। আবার আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটি জেরান্ড হয়, তবে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে জেরান্ড এবং পার্টিসিপলের পাশাপাশি রেখে বোঝার চেষ্টা করবো পরবর্তী ক্লাসে। তো আজকে আমরা শুধু নিয়মটি একটু জেনে নিই যে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটি কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখন আমরা যদি বিগত সালে পরীক্ষার প্রশ্নগুলো দেখি, আই স আ ম্যান, তাহলে আই স আ ম্যান ড্যাশ অন দ্য রুফ। এখন যদি দেখি এই যে স, এই সটা আমাদের এখানে সিটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সটা হচ্ছে ফার্স্ট ফর্ম। তো আমাদের এখানে স দেওয়া আছে, এরপর আমাদের কি রয়েছে, এ ম্যান। তাহলে আই স আ ম্যান, তাহলে আমি একজন লোককে দেখেছিলাম, তাহলে এই ম্যান এটা হচ্ছে আমাদের একটি অবজেক্ট। তাইলে স এর পরে বা সি, সি হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, যার ফার্স্ট ফর্ম স হয়েছে এখানে। তাহলে সি ওয়াচ নোটিস হিয়ার স্মেল, এগুলোর পরে আমাদের যদি একটি অবজেক্ট দেওয়া থাকে, তাহলে এরপর আমাদের কি বসবে, বেয়ার ইনফিনিটিভ বসবে। আর যদি আমাদের প্রশ্নের মধ্যে বেয়ার ইনফিনিটিভ দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমাদের কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো আমরা যদি একটু দেখি, এখানে আছে ওয়াকিং, আমরা এটা অপশনে এখন আপাতত রাখলাম। এরপরে দেখি ওয়াকড, এটি হবে না, কারণ আমাদের এখানে ভার্বের শেষে ইডি যুক্ত আছে, এটা আমাদের ভার্বের ফার্স্ট ফর্মে পড়ে যায়। এরপর যে টু ওয়াক, টু ওয়াকও এখানে হবে না, কারণ আমাদের বেয়ার ইনফিনিটিভে সাধারণত টু কি থাকে, উজ্জ থাকে। তো আমাদের এখানে টুটা যেহেতু উল্লেখ আছে, যার কারণে আমাদের এখানে বেয়ার ইনফিনিটিভ এই অপশনটিও হবে না। এরপরে আমাদের এখানে নান, এটা হবে না, কারণ আমাদের এখানে সঠিক উত্তর হবে এ। কি কারণে, কারণ আমরা উপরে নিয়ম বলেছিলাম যে আমাদের অনেক সময় বেয়ার ইনফিনিটিভ প্রশ্নে দেওয়া থাকে না। যদি আমাদের এখানে শুধু ওয়াক দেওয়া থাকতো, শুধু ওয়াক দেওয়া থাকলে তখন আমরা সেটাকে উত্তর হিসেবে ধরে নিতাম, কারণ ওয়াকটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। কিন্তু যখন আমাদের বেয়ার ইনফিনিটিভ দেওয়া থাকবে না, তখন আমাদের উত্তর হবে কোনটি, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমাদের এই যে ওয়াকিং, অর্থাৎ এই ওয়াক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়েছে, আমাদের ওয়াকিং হয়েছে, যেটি আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত একটি শব্দ, যেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ওয়াকিংটি হচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আই স আ ম্যান ওয়াকিং অন আ রুফ। এরপর as I reached home, I saw my sister for help. তাহলে আমরা যদি দেখি I saw my sister, তাহলে আমাদের এই যে saw অর্থাৎ সি এর ফার্স্ট ফর্ম saw, এরপর হচ্ছে my sister, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এরপর আমাদের কি বসবে, এরপর আমাদের বিয়ার ইনফিনিটিভ বসবে। আর যদি বিয়ার ইনফিনিটিভ প্রশ্নে দেওয়া না থাকে, তাহলে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল বসবে। আর যদি অপশনে দেওয়া থাকে বিয়ার ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল, সেক্ষেত্রে আমরা বসাবো প্রেজেন্ট পার্টিসিপলটাকে। তাহলে আমাদের এখানে টু দেওয়া আছে, টু হবে না, কারণ বিয়ার ইনফিনিটিভে টু উজ্জ থাকে। এরপর আমাদের এখানে শাউটিং, এটা আমরা আপাতত রাখলাম। এরপর শাউটেড, এটিও হবে না, কারণ আমাদের এখানে ইডি যুক্ত আছে, এটি ভার্বের ফার্স্ট ফর্মে বসে। সাধারণত আমাদের ইনফিনিটিভে কি বসে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, যার কারণে আমাদের এখানে ফার্স্ট ফর্ম আসবে না। এরপর হচ্ছে শাউট, এটি আমাদের ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা যদি একটু দেখি, এটি হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম অর্থাৎ পার্টিসিপলে আছে, আর এটি হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। এখন প্রশ্নের মধ্যে যদি আমাদের বেস ফর্ম এবং আইএনজি যুক্ত ফর্ম বা পার্টিসিপল দুটি দেওয়া থাকে, প্রেজেন্ট পার্টিসিপল, সেক্ষেত্রে আমরা উত্তর হিসেবে ধরে নেব কোনটি, পার্টিসিপলটিকে। তাহলে আমরা এর আগে নোটে লিখে দিয়েছিলাম, যদি আমাদের অপশনের মধ্যে দুটি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা উত্তর ধরে নেব পার্টিসিপলটিকে। এরপর আই স দ্য বিগার অন দ্য ফ্লোর, আই স দ্য বিগার অন দ্য ফ্লোর। তাহলে সটা হচ্ছে আমাদের সি এর ফার্স্ট ফর্ম, এর হচ্ছে দ্য বিগার হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে স প্লাস ভার্ব অবজেক্ট, এরপর হবে আমাদের কি বিয়ার ইনফিনিটিভ, অথবা বিয়ার ইনফিনিটিভ দেওয়া না থাকলে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে আমাদের এখানে লেইড, এটি হবে না, কারণ এটি ফার্স্ট ফর্ম দেওয়া আছে। লাইং, এটা আমরা আপাতত রাখলাম। এরপর হচ্ছে লাই, লেই, এটাও হবে না। আমাদের এখানে লাই এবং লাইং দুটি দেওয়া আছে, যে আমাদের সঠিক উত্তর কোনটি নেব, যেহেতু আমাদের লাইটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, লাইংটা হচ্ছে আইএনজি যুক্ত, ভার্বের আইএনজি যুক্ত ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তো যদি দুটি অপশন দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা পার্টিসিপল ফর্মটি গ্রহণ করব। এরপর নিচের কোন বাক্যটি সঠিক, নিচের কোন বাক্যটি সঠিক। তো আমরা যদি একটু দেখি, আই স দ্য বার্ড সিট ডাউন অন দ্য রুফ। তাহলে আই স দ্য বার্ড, তাহলে সট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, স এর পর আমাদের কি থাকবে, একটা অবজেক্ট দেওয়া থাকবে, এরপর ভার্বের বেস ফর্ম। তাহলে আমাদের এখানে সিট দেওয়া আছে, এটি ভার্বের বেস ফর্ম, এরপর হচ্ছে ডাউন অন দ্য রুফ, এটা তো আমাদের নিয়ম অনুসারে আছে, এটা আমাদের হাতে রাখলাম। এরপর আই স দ্য বার্ড সেট অন দ্য রুফ, তাহলে আই স দ্য বার্ড এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই যে সেট, এই ওয়ার্ডটি হচ্ছে আমাদের ফার্স্ট ফর্ম, যার কারণে এটি আমাদের হবে না। তাহলে সেটটি আমাদের
এখানে কি হবে না। এরপর আই স দ্য বার্ড সিটিং অন দ্য রুফ, তাহলে আই স দ্য বার্ড সিটিং অন দ্য রুফ, তাহলে এটিও আমরা হাতে রাখলাম, আমাদের এই দুটি এখন হাতে আছে। এরপর আই স দ্য বার্ড সিটস অন দ্য রুফ, তাহলে এটিও আমাদের হবে না, কারণ এক্ষেত্রে আমাদের ভার্বের বেস ফর্মটা বসবে। তাহলে এখন যদি আমরা দেখি, এটি হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম দেওয়া আছে সিট, আর এখানে আমাদের দেওয়া আছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে অপশনের মধ্যে যদি আমাদের একটি বেস ফর্ম দেওয়া থাকে অর্থাৎ বিহার ইনফিনিটিভ যুক্ত সেন্টেন্স, এবং আরেকটা যদি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্স দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা উত্তর ধরে নেব পার্টিসিপল যুক্ত ওয়ার্ডটিকে। আর এখানে বাকি আমাদের এই যে বি নাম্বারটা, সি নাম্বারটা, এগুলো আমাদের অপশনের মধ্যে আসবে না, কারণ এগুলো আমাদের নিয়মের মধ্যেই পড়ে না। আর এখানে আমাদের এই নাম্বারটা বাদ গেছে কি কারণে, কারণ যেহেতু আমাদের প্রেজেন্ট পার্টিসিপল আছে, যার কারণে আমরা এখানে এই নাম্বারটিও গ্রহণ করব না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা পরবর্তী ক্লাসে যে টু ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব, এবং পাশাপাশি জেরান্ড এবং পার্টিসিপল রয়ে গেছে, আমরা জেরান্ড এবং পার্টিসিপল নিয়েও পাশাপাশি বিভিন্ন টেকনিক ব্যবহার করে বোঝানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।